ওয়েলকাম কোডার্স, সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। তো চলুন আজকের ভিডিও টপিকস এবং আজকের ভিডিও সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আজকের ভিডিও টপিকস হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট ইন এসটিএমএল। তো আনঅর্ডার্ড লিস্ট ইন এসটিএমএল এটা আমরা আজকে জানবো। তো এই আনঅর্ডার্ড লিস্টটা আবার কি? তো আমরা প্রথমেই যদি একটু একটা ডেমো দেখি, একটা ডেমি দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ডেমিটা দেখে। এটা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট। এই যে ডট ডট দিয়ে যেটা দেয়া আছে এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এই যে লিস্ট করে আপনি একটা কিছু দিলেন। আপনাকে সাপোজ হচ্ছে আম আপনার আম্মু বাজার করার জন্য একটা লিস্ট ধরা দিল। সেটার ভিতরে আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, শসা এভাবে অনেক কিছু দেয়া থাকবে। সেটা আপনি এভাবে ডট ডট দিয়ে লিখে নিতে পারবেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি একটা আনঅর্ডার্ড লিস্টের হচ্ছে সিস্টেম। তো এই আনঅর্ডার্ড লিস্ট আছে। তো লিস্ট আইটেমের ভিতরে অনেক টাইপের লিস্ট আইটেম আছে। তো আজকের আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আনঅর্ডার্ড এইচটিএমএল লিস্ট। তো এটা থাকবে আজকে আমাদের টপিকস। তো যাই হোক, এবার আমরা আমাদের এটাকে অন করি, আমাদের এই ফোল্ডারটাকে, এবং আমাদের এই ফোল্ডারটার ভিতরে আমরা সিএমডি দিয়ে এটাকে অন করে নেই। তারপরে জাস্ট কোড স্পেস ডট দিয়ে আমি এন্টার করব। তাহলে দেখব আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে চলে আসছে। তো যাই হোক, আমরা ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে অন করে নিলাম সামহাউ। তো এবার দেখেন আমার এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করা আছে অলরেডি। HTML ফাইলটার ভিতরে জাস্ট এটা আপনারা অলরেডি অনেকবার করছেন। আমি যদি দেখাই তাহলে একটা ব্যাংক সাইন দিয়ে এন্টার দিলেই এভাবে একটা মানে বয়লার প্লেট ক্রিয়েট হয়ে যাবে। এই বয়লার প্লেটের ভিতরেই আমি শুধু জাস্ট এখান থেকে এই যে আমাদের যেই ডকুমেন্টসটা ছিল, আমাদের এই ডকুমেন্টসটাকে আমরা এখান থেকে শুধুমাত্র চেঞ্জ করা হইছে, সরি। এখান থেকে শুধুমাত্র আমাদের এই যে ডকুমেন্টসটা ছিল, এই ডকুমেন্টসটাকে আমরা চেঞ্জ করে দিছি এবং এখানে একটা h1 ট্যাগ দিয়ে এটাকে আমরা পেস্ট করে দিয়েছি। কন্ট্রোল এস। তারপরে আমরা যদি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে দেই, তাহলে আমাদের একটা লাইভ সার্ভার এটা অন হবে। এই যে বুম, লাইভ সার্ভারে চলে আসছে আনঅর্ডার্ড এইচটিএমএল লিস্ট। তো আমাদের তো এইভাবে ডট ডট এলো না। তো আমরা কেবল হচ্ছে আনঅর্ডার্ড লিস্টটা বানাইলাম। তো আমাদের আনঅর্ডার্ড লিস্ট কিভাবে লিখতে হয় সেটা জানতে হলে আমরা নিজেরা জানি যে অনেকেই জানি যে আমরা ইউএল দিয়ে এটা লিখবো, স্টার্ট করব। তারপরে তার ভিতরে এলআই দিয়ে স্টার্ট করব। তারপরে তার ভিতরে আমাদের লিস্টগুলো আমরা লিখবো। তো বেসিক্যালি এটা স্ট্রাকচার হলেও আমরা একটু W3 স্কুলের রেফারেন্সটা আজকে দেখবো আগে। দেন আমাদের আমাদের কাজটা স্টার্ট করব। তাহলে আমাদের বুঝতে এবং ভিজুয়ালাইজেশন দুটাতেই সুবিধা হবে। তো W3 স্কুলের আমরা যদি এখানে যাই তাহলে দেখবো HTML unordered list. The HTML UL tag define an unordered list. তো the HTML UL tag define an unordered list. তো UL ট্যাগটা একটা আনঅর্ডার ট্যাগকে ডিফাইন করে। সো এটা লেখার সিস্টেম কি? আনঅর্ডার্ড HTML লিস্ট অ্যান্ড আনঅর্ডার্ড লিস্ট স্টার্ট উইথ দ্য ইউএল ট্যাগ অ্যান্ড এটার ইন ট্যাগ হচ্ছে এই যে ইউএল ক্লোজ হবে এই আর কি। ওপেনিং ট্যাগ এটা এবং ইন ট্যাগ হবে এটা। So an unordered list start with the UL tag. Each list item start with the LI. এখন দেখেন আমার আনঅর্ডার্ড লিস্টটা হচ্ছে ইউএল দিয়ে শুরু হয়। তো প্রত্যেকটার ভিতরে তো এটা হলো আমার আনঅর্ডার্ড লিস্ট। মানে মনে করেন যে পুরো একটা কাগজ আমাকে দেয়া হইছে এখন। পুরো একটা কাগজ আমাকে দেয়া হইছে। এই কাগজের ভিতরে আমি এক, এক লাইন লিখব। তো এই কাগজটা তৈরি করব আমরা এই যে ইউএল দিয়ে। সো ইউএল দিয়ে আমরা এই কাগজটাকে তৈরি করি। তো তৈরি করলেই আমরা বুঝতে পারবো। আমাদের কোডে একটু চলে যাই আমরা আবার। আমাদের কোডটা কই? এখানে আমাদের কোডটা ছিল। তো আমরা এখান থেকে মুছে দেই। আমরা এবার এখানে একটা কমেন্ট করে এখানে আমরা লিখে দিব যে আমাদের এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা করব কিছু এন্টার দিয়ে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো একটু বড় করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। এটাকে আমি এখান থেকে বন্ধ করে দেই। তো এখানে আমি সর্বপ্রথম দিব ইউএল। ইউএল দিয়ে এন্টার দিলে দেখবেন এটা আমার একটা পেজ ক্রিয়েট করে দিছে। আমার একটা আনঅর্ডার্ড লিস্ট লেখার জন্য একটা নোটবুক ক্রিয়েট করে দিছে। এবার এই নোটবুকের ভিতরে আমাকে কি করতে হবে? এক একটা করে নোট লিখতে হবে। লাইক আমরা ওই যে একটা এক্সাম্পল লিখছিলাম, এক্সাম্পলের ভিতরে হচ্ছে আলু, টমেটো, পেঁয়াজ, গাজর এগুলো থাকবে। তো সেজন্য আমাকে এক একটা করে লিস্ট এবার লেখা শুরু করতে হবে। তো লিস্টটা আমাদের শুরু হবে কি দিয়ে? আমাদের ডব্লিউ3 স্কুল কি বলছে? আমাদের প্রত্যেকটা লিস্ট শুরু হবে আবার এলআই দিয়ে। তো এলআই দিয়ে আমাদের লিস্টটা যদি শুরু হয়, তো আমরা পেজটা ক্রিয়েট করলাম। এবার পেজের ভিতরে লেখা শুরু করি এলআই দিয়ে। এলআই দিলাম, এন্টার দিলাম। তো প্রথমে আমাদের আলু। তো আমরা প্রথমে এখান থেকে দিলাম আলু। তো তারপরে আমরা যদি আরেকটা বানাই এখান থেকে,
তো এখান থেকে আরেকটা এলআই দেই। এলআই আবার এন্টার দিলাম। এটার ভিতরে দিলাম পিঁয়াজ। তো তারপরে আরেকটা এলআই দেই। এলআই তো এটার ভিতরে হচ্ছে অয়েল হচ্ছে তারপরে আমরা আরেকটা এলআই দেই। তারপর এটার ভিতরে হচ্ছে আমাদের টমেটো। তো যাই হোক বাংলায় লিখছি টমেটো। ইংলিশে না লিখে। সো হোয়াটএভার আমাদের এখানে কতগুলা লিস্ট তৈরি হইলো। এবার কি হইলো? এটা আমাদের একটা নোট লাইক স্টিকি নোট আপনারা তো অবশ্যই দেখছেন। আমার কাছে কিছু স্টিকি নোট আছে। আমি স্টিকি নোট দেখাচ্ছি। এটা হচ্ছে স্টিকি নোট। এই স্টিকি নোটটা এটা হচ্ছে ইউএল। এই পুরোটা হচ্ছে ইউএল। আমরা যে এখানে ইউএলটা লিখছি, এই যে আমাদের কোডে এখান থেকে দেখবেন হয়তোবা, এই যেখান থেকে যে আমরা ইউএলটা লিখছি, এই ইউএলটা হচ্ছে এই আমাদের পুরো একটা স্টিকি নোট। এই স্টিকি নোটের ভিতরে আমাদের এক একটা করে লাইন লিখতে হবে। এক একটা করে লিস্ট আইটেম বানাতে হবে। তো সেই লিস্ট আইটেমটা বানাবে আমাদের এই যে এলআই ট্যাগটা আছে, এই এলআই ট্যাগটা হচ্ছে আমাদের সেই লিস্ট আইটেমটা বানাবে। তো কন্ট্রোল এস দেই, আমাদের ওয়েবসাইটে একটু আমরা আবার ফিরে যাই। ওয়েবসাইটে আমাদের ফিরে গেলে আমাদের কোথায় ছিল? লাইভ সার্ভারটা এখানে ছিল। তো লাইভ সার্ভারে ফিরে গেলাম। তো আমরা এখান থেকে মেবি কন্ট্রোল এস সেভ দেই নাই। তো কন্ট্রোল এস সেভ এটাকে আমরা রিলোড করি। তো রিলোড করার সাথে সাথে এখান থেকে এই যে আমাদের চলে আসছে আলু, পেঁয়াজ, অয়েল অ্যান্ড টমেটো। তো যাই হোক তো আমরা এটাকে যদি আরো কিছু বাড়ায় দেই, আমি এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে কন্ট্রোল এস দেই। তাহলে দেখবো আরো কতগুলা বেড়ে গেছে। সো এখান থেকে আমাদের এই যে আলু, পেঁয়াজ, টমেটো এভাবে লিস্ট আইটেম হয়ে গেছে। তো সিম্পল বিষয় আমাদের একটা ফার্স্ট একটা নোট ক্রিয়েট করতে হবে। সেই নোটটা ক্রিয়েট করার জন্য আমাদের ইউজ করতে হবে ইউএল ট্যাগ। ইউএল মিন হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এই আনঅর্ডার থেকে ইউ আর লিস্ট থেকে এল, আনঅর্ডার্ড লিস্ট, তারপর একটা লিস্ট আইটেম। প্রত্যেকটা আইটেমের জন্য এক একটা করে আইটেম দিতে হবে আমাকে। লিস্টের আইটেম, লিস্টের আইটেম, লিস্টের আইটেম, লিস্টের আইটেম। তো এই ছিল আজকের ভিডিও। তো আমরা এখন অনেকগুলি আনঅর্ডার্ড লিস্ট, অনেকগুলি হচ্ছে আমরা নোট বানাবো এখন এখানে। তো আমি সেইম অ্যাজ যদি আরেকটা বানাই এখান থেকে, তো সেইম অ্যাজ এখান থেকে আরেকটা বানাই, আরেকটা বানাই, ৩ টা আমি এখান থেকে বানায় ফেলছি। সো আমি ১ম একটা লিস্ট বানাইলাম। সেই লিস্টের ভিতরে আমি হচ্ছে আমার হচ্ছে বাজারের লিস্টটা করলাম। তারপর আরেকটা লিস্ট বানাইলাম। এটার ভিতরে আমার যে বেস্ট ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডদের নাম দিলাম। তারপরে আরেকটা লিস্ট বানাইলাম। সেটার ভিতরে আমরা কি দিলাম? সেটার ভিতরে আমি হচ্ছে আমার পছন্দের খাবার বা পছন্দের যে ফুড আইটেম গুলো আছে সেইগুলোর নাম দিয়ে আমরা আরেকটা লিস্ট আইটেম ক্রিয়েট করে ফেললাম। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা ৩-৪ টা লিস্ট আইটেম করবেন। লিস্ট আইটেম করে প্রত্যেকটা লিস্ট আইটেমের ভিতরে আপনার এক একটা করে এক একটা টপিকস, হেডলাইনটাও ভিন্ন ভিন্ন হবে এবং ভিতরের টপিকস গুলোও ভিন্ন ভিন্ন হবে। হোপ সো আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝতে পারেন সো তাহলে তো আমাদের মেসেঞ্জার গ্রুপও এখন আছে বা আমাদের গ্রুপ আছে। যেকোনো জায়গায় কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।